হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো হচ্ছে আপনার BDT20.net। তো এই সাইটে কীভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ডিপোজিট করবেন, উইথড্র করবেন। তো ভিডিও না টেনে সাথে থাকুন, ঠিক আছে? তো ফার্স্ট টাইম হচ্ছে আপনি কীভাবে আপনার এই সাইটটার মধ্যে ঢুকবেন। তো সেটা হচ্ছে আপনার ফোনের যে ক্রোম ব্রাউজার আছে, ক্রোমে আপনি আসবেন, ঠিক আছে? ক্রোমে ঢোকার পর আপনার সার্চ বারে এখানে লিখবেন হচ্ছে BDT20.net, ঠিক আছে? BDT20.net অবশ্যই কিন্তু আপনারা এই লেখাটা লিখে সার্চ করবেন, BDT20.net, ঠিক আছে? তো এটা লিখে সার্চ করার পরে আপনার কিন্তু এরকম একটা ইন্টারফেস আপনার সামনে শো করবে, ঠিক আছে? তো ফার্স্ট টাইম হচ্ছে এখানে আপনার একটা নতুন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার দেখেন রেজিস্টার, এই রেজিস্টারের উপরে একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো রেজিস্টারের উপরে ক্লিক করে দিলে কিন্তু এরকম আপনার একটা ফর্ম ওপেন হবে, আপনার যেখানে আইডি করতে হবে, ঠিক আছে? তো তারপর এখানে হচ্ছে আপনার ইউজার আইডি। তো ইউজার আইডি এখানে হচ্ছে আপনার নামের সঙ্গে যে একটা সংখ্যা অ্যাড করাই দিবেন, ঠিক আছে? তো নাম হচ্ছে আপনার ধরেন যে জয়, আপনার এরকম সংখ্যা অ্যাড করে দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে একটা মোবাইল নাম্বার, আপনার একটা ভেরিফাই একটা ফোন নাম্বার দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে সিলেক্ট ক্লাব। তো এখানে হচ্ছে মেইন কাজ। তো এই ক্লাবের উপর একটা ক্লিক করে দিবেন। জাস্ট ক্লাবের উপরে ক্লিক করে দিলে আপনার একটু খোঁজাখুঁজি করবেন, ঠিক আছে? খোঁজাখুঁজি করে দেখবেন যে আপনার এই কিংবেট ক্লাবটা কোথায় আছে। অবশ্যই অন্য ক্লাব কিন্তু সিলেক্ট করলে হবে না, অবশ্যই আপনার এই কিংবেট ক্লাবটা সিলেক্ট করতে হবে, ঠিক আছে? কিংবেট ক্লাব, অবশ্যই কিংবেট ক্লাবটা আপনি সিলেক্ট করবেন, ঠিক আছে? অন্য ক্লাব কিন্তু সিলেক্ট করবেন না, কারণ এই ক্লাব সিলেক্ট করলে আপনার টাকা পয়সার কোনো রিস্ক নেই, একদম নিরাপদে আপনি এখানে খেলতে পারেন, আপনার কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তো আমি কিংবেট ক্লাবটা সিলেক্ট করে দিলাম। তারপর হচ্ছে স্পন্সর আইডি। তো স্পন্সর আইডি এখানে আসে আপনার ADMIN অ্যাডমিন 22, ঠিক আছে? এই ক্লাব হচ্ছে কিংবেট আর স্পন্সর আইডি এটা দিয়ে আপনার কিন্তু অবশ্যই এখানে এটা দিবেন, ঠিক আছে? তারপর হচ্ছে আপনার 6 সংখ্যার কিংবা 8 সংখ্যার একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেবেন। তারপর হচ্ছে আপনার কনফার্ম পাসওয়ার্ড দিয়ে দেবেন, ঠিক আছে? দিয়ে তারপর সাবমিটের উপর একটা ক্লিক করে দেবেন। তো সাবমিটের উপরে ক্লিক করে দিলে কিন্তু জাস্ট আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে যাবে। তারপর হচ্ছে আপনার যে লগ ইন দেখতেছেন, লগ ইনের উপর একটা ক্লিক করে দেবেন। তো এখানে আপনার যে ইউজার নেমটা দিয়েছেন ওইটা, আর নিচে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওইটা দিয়ে আপনার লগ ইন করবেন, ঠিক আছে? তো ফার্স্ট টাইম অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করলে আপনার এরকম আসবে, এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন। তো জাস্ট প্রথমে আপনার 0 টাকা থাকবে, যেহেতু আপনার কোনো ডিপোজিট করেন নাই, নতুন অ্যাকাউন্ট। তো আমার এখানে আপনার অ্যাকাউন্ট ডিপোজিট করা ছিল, এই জন্য আপনার ব্যালেন্স দেখাচ্ছে, ঠিক আছে? তো এখানে আপনার কিভাবে বেটিং করার জন্য আপনার ডিপোজিট করবেন। তো ডিপোজিট হচ্ছে আপনার এই দেখেন আপনার ডিপোজিট যে লেখাটা আছে উপরে লাল, ঠিক আছে? এই ডিপোজিটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন। তো ডিপোজিটের উপর ক্লিক করে দিলে কিন্তু এরকম আপনার একটা ইন্টারফেস শো করবে আপনার সামনে। তো তারপর হচ্ছে সিলেক্ট মেথড, এই মেথডে এসে আপনার বিকাশ পার্সোনাল বা যেটার মাধ্যমে আপনার ডিপোজিটটা করতে চাচ্ছেন সেই মাধ্যমটা আপনি সিলেক্ট করে দেবেন, ঠিক আছে? বিকাশ পার্সোনাল দিয়ে দিলাম। তো তারপর হচ্ছে এই দেখেন যে একটা নাম্বার দিয়েছে তারা, এই নাম্বারটা আপনার জাস্ট এখানে টিক কপি করবেন। তো কপি করার পরে এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা ডিপোজিট করতে চাইতেছেন, হ্যাঁ আপনারা 200 থেকে আনলিমিটেড করতে পারেন। তো আমি ধরেন যেরকম 500 টাকা দিলাম। তো তারপর হচ্ছে আপনার এখানে ফোন নাম্বার, মানে আপনি যে নাম্বার থেকে তাদের এই নাম্বারে টাকাটা পাঠাবেন, আপনার নাম্বারটা এখানে দিবেন, যে নাম্বার থেকে টাকাটা যাবে, ঠিক আছে? আপনার নাম্বারটা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে আপনার এই সাবমিটের উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দিলে কিন্তু রিকোয়েস্টটা কিন্তু নিয়ে নেবে। তো রিকোয়েস্ট নিয়ে নেওয়ার পরে আপনার যে নাম্বারটা কপি করছেন, ঠিক আছে, ওদের যে নাম্বারটা কপি করছেন ওই কপি করা নাম্বারে আপনার কিন্তু অবশ্যই টাকাটা সেন্ড মানি করে দিতে হবে। যদি আপনার ওখানে বিকাশ এজেন্ট সিলেক্ট করেন তো তাহলে ক্যাশ আউট করবেন, আর যদি পার্সোনাল সিলেক্ট করেন সেক্ষেত্রে আপনার সেন্ড মানি করে দিবেন, ঠিক আছে? করে দেওয়ার পরে দেখবেন যে 1-2 মিনিটের মধ্যে কিন্তু এখানে তারা ব্যালেন্সটা কিন্তু আপনার অ্যাড করে দেবে। তো অ্যাড করে দেওয়ার পরে আপনি এখানে আপনার সমস্ত খেলায় লাইভ পাবেন, ক্রিকেট, ফুটবল, ঠিক আছে? আপনার ওভার আন্ডার, উইন দ্য ম্যাচ, আপনার আদার অপশনগুলো কিন্তু হিউজ পরিমাণ কিন্তু পেয়ে যাবেন, ঠিক আছে? আর হচ্ছে তারপরে আপনি জানেন যে বেটিং করলেন, আপনার স্টেটমেন্ট কীভাবে দেখবেন। তো স্টেটমেন্ট দেখার জন্য জাস্ট এই উপরে থ্রি ডট একটা ক্লিক করে দেবেন। থ্রি ডট ক্লিক করার পরে দেখেন যে 3 নাম্বার আছে আপনার স্টেটমেন্ট। তো স্টেটমেন্টের উপর একটা ক্লিক করে দেবেন। স্টেটমেন্টের উপরে ক্লিক করে দিলে কিন্তু যে বেট স্টেটমেন্টের উপর ক্লিক করে দেবেন। জাস্ট বেট স্টেটমেন্ট ক্লিক করে দিলে কিন্তু এরকম বেট স্টোরি আপনি দেখতে পারবেন, ঠিক আছে? আপনি কী দল নিছেন, কী খেলছেন, ঠিক আছে, উইন করছেন না লস করছেন, এখানে কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনি দেখতে পারবেন। তো তারপর হচ্ছে আপনার ধরেন যে খেলাধুলা করলেন, এখন আপনার উইথড্রটা কীভাবে করবেন। তো উইথড্রটার জন্য আপনার জাস্ট আবার ওই যে 3 ডট আছে না, এই 3 ডটের উপরে জাস্ট একটা ক্লিক করে দেবেন আবার। তো ক্লিক করে দেওয়ার পরে দেখেন আপনার ওয়ালেট নামে একটা অপশন আছে 2 নাম্বারে। তো ওয়ালেটের উপর একটা জাস্ট ক্লিক করে দেবেন। ওয়ালেটের উপর ক্লিক করে দিলে পরে আপনার দেখেন যে আপনার
2 নাম্বার আছে উইথড্র, তো উইথড্রোর উপর একটা ক্লিক করে দেবেন। তো উইথড্রোর উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে সিলেক্ট মেথড, তো সিলেক্ট মেথডে ক্লিক করবেন। তো এখানে আপনি কোন মাধ্যমে টাকাটা নেবেন তো সেটা সিলেক্ট করবেন। তো আপনার 2 নাম্বার মানে আপনি যে নাম্বারে টাকাটা নেবেন আপনার নাম্বারটা এখানে বসাই দিবেন। তো বসাই দেওয়ার পরে আপনার জাস্ট এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা উইথড্র দিতে চাইতেছেন, 500 টু আপনার 25,000 উইথড্র লিমিট, তো দিতে পারেন, সমস্যা নেই, ঠিক আছে। আপনার যত ইচ্ছা তত দিবেন। দেওয়ার পরে আপনার আইডির পাসওয়ার্ডটা বসাবেন। পাসওয়ার্ডটা বসানোর পরে জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করে দিলে কিন্তু আপনার এই ব্যালেন্স থেকে কিন্তু তারা টাকাটা কেটে নেবে। তো টাকাটা কেটে নেওয়ার পরে জাস্ট 1 ঘন্টা কিংবা 1 ঘন্টার আগে আপনার টাকাটা কিন্তু বিকাশ নগদে তারা পেইড করে দেবে, ঠিক আছে। আর যারা অন্য ক্লাবে আছেন অবশ্যই সবাই আপনার ক্লাব চেঞ্জ করে কিংবেট ক্লাবে অ্যাড হবেন, দ্রুত সার্ভিস পাবেন, ঠিক আছে। আর যদি কোনো সমস্যা হয় আপনাদের অ্যাকাউন্ট করবেন, যদি কোনো সমস্যা হয় আমার এই ভিডিওতে আপনার নাম্বার দেওয়া থাকবে উপরে, সবাই সেভ রাখবেন, আমারে নক দেবেন। ইমোতে আমি 24 ঘন্টা ইমোতে লাইনে থাকি, ঠিক আছে। কোনো প্রবলেম হলে অবশ্যই আপনার নক দেবেন, আমি সমাধান করে দেব। ধন্যবাদ।